Hello family, welcome back to my channel. Hope you guys are doing good. সামনে দুর্গা পুজো, তাই আশা করি সবাই ভালো আছো এবং খুশি আছো। তো পুজোর আনন্দ তো বাঙালির মনে আর বলার নেই যে কতটা আনন্দ হয় পুজোর সময়তে। তো আনন্দ ফুর্তির মাঝে আমাদেরকেও করতে হয়, কিন্তু সবার আগে ডিউটি। অ্যাজ এ পুলিশম্যান আমরা বেরিয়ে পড়েছি পুজোর ডিউটিতে। তো আমি এখন আছি কোথায় কেউ গেলে, তো আমি আছি এখন সুন্দরবনে, কাকদ্বীপ বলে একটা জায়গা আছে ওখানে। তো এখানে এসে ডিউটি একটু দেরি আছে, তো সেই কারণে আমরা ঠিক করেছি যে আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে তো সেখানে একটু ঘুরে নিই। তো সেই উপলক্ষে আমাদেরকে যেখানে থাকতে দেওয়া আছে, তো এখানে একটা মহারাজের আশ্রম আছে, সে আশ্রমে আমরা আপাতত আছি। যে তোমার পিছনে দেখতে পাচ্ছি যে এখানে আশ্রমে যারা থাকে তাদের থাকার জায়গাতে আমাদের রাখতে দেওয়া আছে, তো ওখানে আমরা আছি। তো আপাতত মোটামুটি আমরা রেডি। তো প্রায় এবারে রওনা দেবো আমরা গন্তব্যস্থল থেকে। দেখা যাক আশেপাশে কোথায় কী ঘোরার মতো জায়গা আছে, চলো যাওয়া যাক। তো এটা হলো যে আশ্রমে আমরা আছি, সেই আশ্রমের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। আশ্রমের পাশ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমরা একটা সবাই মিলে টোটো করলাম এবং টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে কাছাকাছির মধ্যে কোথায় ভালো জায়গা আছে। তো তিনি আমাদেরকে বললেন যে কাছাকাছির মধ্যে একটা বন্দর টাইপের আছে, এখানে বিভিন্ন ধরনের শিপস বোট আর দাঁড়ায়। তো আমরা বললাম ঠিক আছে, সেখানেই যাওয়া যাক। তো আমরা সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং পৌঁছতে লাগলাম এবং সঙ্গে সঙ্গে শুনতে রাখলাম যে সেখানকার বিভিন্ন ধরনের কাহানি। সামনে কোথায় এগুলো? এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলো করেই নাকি সামনে যে দ্বীপগুলো আছে সেখানে দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় জিনিসগুলো বয়ে নিয়ে যাওয়া হয়। তো আমরা এখানে এই জায়গাটার ভিউটার কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। পেছনে শুভম দা ছিল, শুভম দাও চেষ্টা করছিল কোনো ভালো ফুটেজ নেওয়ার। আর ক্যামেরার ওদিকে আছে, টোটোর মধ্যে দাঁড়িয়ে আছে আর দুজন বন্ধু। ওইখান থেকে এইগুলো ভর্তি করে দেয়, এগুলো ভর্তি হয়ে যায় প্রত্যেক বছর। স্পেশালি পুজোর জন্য এত খরচা। মেলার জন্য মেলাটা পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় ঐতিহ্যের মেলা, আর প্রচুর লাভও হয়। এটা কি বলা হয়, কপিল মনে, মানে এই যে হয় কপিল মনের সঙ্গে বটে, ওই যেটা আমাদের কি হয় বেনারসে যেটা হয় কুম্ভ মেলা, কুম্ভ, হ্যাঁ দ্বিতীয় কুম্ভ বলা হয় বটে। এটা প্রচুর লোকের সমাগম হয় এখানে। ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটা একটা ছোট দ্বীপ, কিন্তু ওটা তো বসতি। ওই তো ডান দিকে দ্বীপটা। এই এটা হচ্ছে আপনার অন্যটা। আচ্ছা, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা। ওটাতে প্রায় 15 থেকে 20,000 লোক আছে। ঠিক আছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। ওটা হচ্ছে আপনার হচ্ছে ঘোড়ামারা দ্বীপ বলে। ঘোড়ামারা দ্বীপ, হ্যাঁ। হ্যাঁ পড়েছি। ওই যে ট্রলারটা আসছে ওইখান থেকে আসছে। আচ্ছা, ওই হ্যাঁ ওইখানে লোকগুলো কানেক্ট কি করে থাকে? ওই কারেন্ট একটা সবুজ কারেন্ট নেই, ওটা একদম খুব এই দ্বীপটা। পলিউশন দ্বীপ, বুঝতে পারলেন? ঘোড়ামারা দ্বীপ। পলিথিন নিয়ে ঢোকা নিষিদ্ধ। হ্যাঁ রেস্ট্রিক্টেড খুব। হ্যাঁ, বাইক নেই। হ্যাঁ, মানে পরিবেশ একদম উন্মুক্ত পরিবেশ। আপনার ওই মানুষজন মানে বাঙালি হ্যাঁ, ওটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। পরিষ্কার পরিবেশ, কিন্তু দ্বীপটা ভেঙে যাচ্ছে। কতক্ষণ লাগবে ওটা যেতে? 1 ঘন্টা? যেটা যেটা ওটা ওই 1 নম্বর ঘাট থেকে সব পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওইটা ঘোরার জায়গা আছে। আগে এই যে ওই
সাগরের লোক প্রচুর লোক আছে না? প্রচুর লোক শিক্ষিত সব। সাগর ওটা দ্বীপ নাকি? সাগর দ্বীপ। এগুলোকে সব মাছ ধরে পাঠে নাকি? না, এগুলো সব অস্থায়ীভাবে মেলার সময় তৈরি হয়। না এরা যারা মাছ ধরা সব হ্যাঁ, এগুলোই রুই মাছ, ফার্সে মাছ, এগুলো ওই পাঠিয়ে দ্বীপটা ওই দ্বীপটা যে বললে কি দ্বীপ বললে এটা? ঘোড়ামারা। ঘোড়ামারা দ্বীপটা, ওই দ্বীপটা দিয়ে সমুদ্র, ওই সাইডে সমুদ্র, হ্যাঁ? ওই সাইডে সমুদ্র না নদী ওই সাইডে? পেছনে সব নদী। এবার যদি ফেলে দেয় তো রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় গেল, আর যদি থেকে যেতে ভালো। মানে এই ধারে যে বসতিগুলো হলো সব মানে আনসার্টেন, মানে যে কোনো সময় ডুবে যেতে পারে। কিন্তু হবে না, আর আপনার এইখান থেকে যে মৌসুমী দ্বীপ বলে ওটা যাওয়ার জন্য কীভাবে ওটা যেতে বকখালি বললাম। আর আমাকে বকখালি যেতে হবে এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার ঘাট, সেকেন্ড সেকেন্ড ঘাট। সেকেন্ড ঘাট এটা। হ্যাঁ, আর ওই ঘাটে জল না থাকলে এই ঘাটে বালি কেটে নদীর পার করে এইখান থেকে সব হয়। আমরা যদি আমি বকখালি যেতে এই 2 নম্বর ঘাট থেকে ওই তো কলকাতা থেকে স্টিমারগুলো আসে। কলকাতা যাচ্ছি পুরো হ্যাঁ, সুন্দরবন ঘুরে এরা এইগুলো। ওগুলো দিকে অনেক সময় লাগবে তো। ওই তো এই দিক থেকে ওই তো হলদিয়া হয়ে নীল নদী হয়ে ঢুকবে, এদিকে তো হলদিয়া। নৌকা যেই মজা হবে। মজা আছে ভাই দেখ বাচ্চাটা কেমন কাঁদে যেটা একটু করছে। এগুলো জিনিস, এদের ছোটবেলা থেকে জিনিস সাঁতার আছে এদের। একদম জিনগত সাঁতার হবে না। আর সেরকম লেভেলের সাঁতার করবে। এলাকায় যারা থাকে তাদের সাঁতারটা কমন হয়। হলদিয়া দেখে মনে হচ্ছে কাছে কিন্তু তোর না না, অনেক অনেক রাস্তা, অনেক 90-93 কিলোমিটার রাস্তা চলো দিকটা ঘুরে আসি। এই পুলিশের লোক আছে মারো। হ্যাঁ? এক কাজ করুন, আপনারা গিয়ে ঘুরে আসেন। হ্যাঁ, হ্যাঁ, খোলা আছে, ভেতর থেকে স্টিমারগুলো ছবি টবি তুলে নিয়ে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তো বন্ধুর হাতে ক্যামেরা ধরিয়ে আমি এগোতে লাগলাম সামনে পথে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুলিশেরই ঘাট। তো এখানে পুলিশের বিভিন্ন ক্যাম্পিং হয়, বিভিন্ন মানে প্রয়োজনে এখান থেকে শিপ ছাড়া হয় এবং বিভিন্ন কলকাতা সাইডের বিভিন্ন শিপরা এসে এখানে দাঁড়ায়। তো টুকটুক করে আমরা এগোতে লাগলাম সামনের দিকে, আগের জায়গাগুলো দেখতে লাগলাম, পৌঁছে বাকি দৃশ্যটা আমাদেরকে দেখাও। চলো এগোনো যাক রাস্তার দিকে। কাকা এই দ্বীপগুলো কি নাম আছে? এটা ওই যে আগে একটা ওখানে এই ছোট্ট ঘোড়ামারা দ্বীপ। ওটা ঘোড়ামারা না? আচ্ছা, আর আর এইটা কি দ্বীপ? এটাও তো দ্বীপ মনে হচ্ছে। এটা 8 নম্বর দ্বীপ। এগুলো কি কোনো বসতি থাকে? না, এখানে বসতে নেই, ও ঘোড়ামারায় বসতে আছে। ওখানে থাকে। আর ওইটা কি নাম বলে? ওটা তো কচুবিড়া গঙ্গাসাগর। আচ্ছা, ওইটা মানে সে গঙ্গাসাগর যে মেলাটা হয় এটা ওইখানটা দিয়ে হয়। দিক দিয়ে আর যেটা ভিতরে। তা সব কি এরকম স্টিমারে করে ফেরি যায়? হ্যাঁ। হ্যাঁ, বাহ, সুযোগে দেখা হয়ে গেল। দারুণ একটা জায়গা। এখানে এই যে স্টিমারগুলো দেখছেন, এটা শুধু কলকাতা থেকে আসছে। এই দেখতে পাচ্ছেন কলকাতা থেকে হুগলি নদী হয়ে এদিকে আসছে। এখানে এই যে সব স্টিমারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে ওই দূরে দূরে যে ঘোড়ামারা বা আমাদের গঙ্গাসাগর যে দ্বীপগুলো দেখছেন ওখানে এখান থেকে মানে এই সাইড থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো ওই সাইডে নিয়ে যায়। কারণ ওইদিকে বসতি আছে অনেক, বলছে নাকি প্রায় 20,000-এর মতো বসতি ওই সমস্ত দ্বীপগুলোতে থাকে। তো সেই সব দ্বীপগুলোতে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য এইসব স্টিমারে করে সমস্ত কিছু নিয়ে যায়। তাছাড়াও এমনি লোক ভিজিটিংয়ে বা টুরিস্ট হিসেবেও এখানে যায় এসব জায়গাতে। সিনেমাগুলো আপাতত স্টকে আছে, এখানে কর্মচারীরা সব রয়েছে, এখানে খাবার টাবার বানায়, এখানেই থাকে।
জলের গভীরতাটা দেখে আন্দাজে বুঝে নাও যে কতটা জল গভীর হতে পারে। চারদিকটা তো দেখাই যাচ্ছে না কিছু, সাদা থপথপে। প্রথমে এসে ভাবতেই পারিনি যেটা কোনো নদী বটে, ভেবেছিলাম তো সমুদ্রই হয়তো। পরে জানলাম না, তো শাখা নদী বটে, পরে যেয়ে নাকি এটা সমুদ্রে বঙ্গোপসাগরে যে মিশেছে। ওই যে সামনাসামনি বিভিন্ন সবুজ সবুজ দ্বীপগুলো আছে, স্টিমার যাচ্ছে, ওইদিকে একটা সবুজ দ্বীপ আছে, এদিকে একটা দ্বীপ আছে। জায়গাটা তো খুব ইন্টারেস্টিং। ডিউটির মধ্যে একটা তো সুন্দর জায়গা ঘোরার একটা অভিজ্ঞতা এই পুলিশ সার্ভিসেই হয়তো পাওয়া যাচ্ছে। ডিউটি তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো ট্রিপে অবশ্য একটু কষ্ট হলেও এই ট্রিপগুলোর জন্যই ডিউটির রাস্তা অনেকটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। মজাও থাকে, কষ্টও থাকে, সব কিছু নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যাকে পুলিশ সার্ভিসটা একটা অ্যাডভেঞ্চার, এটুকু দিন দিন বিশ্বাসটা চলেই আসছে। এই তো বাকি সব বন্ধুরা আছে, তারা এখানে সেলফি টেলফি তুলছে। ভিতরে জায়গাটা খুব সুন্দর, বসার জায়গায় মাঝে করা আছে, সুন্দর সুন্দর। हम भी है भाई, हमें भी ले लो। মারা আসছে না। তারপর মোটামুটি কিছু ছবি তোলা সেশন সেরে পরে আর বেশি লেট করতে চাইলাম না, কারণ আমাদের আবার মুভমেন্ট হতে পারে। সেই কারণে এই জায়গাটা থেকে টাটা করে আবার চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো যদি পরে কখনো ট্রিপ আবার পাই, সুযোগ পাই, তোমাদেরকে আবার জানাবো। রেডি থাকো, টাটা।